আমার আপনার নবী বিশ্ব নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, আমার ভাইয়েরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ইন্তেকালের সময় আজরাইল নবীজির রুমের সামনে এসে সালাম দেয়, এ পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন তাইলে আমি রুমের ভিতরে ঢুকবো। সুবহানাল্লাহ। আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি নেয় নাই। দুনিয়ার কোনো পীর আউলিয়া গাউস কুতুব, কোন রাজা বাদশাহ কারো কাছ থেকে অনুমতি চায় নাই। শুধুমাত্র একজন মানুষের কাছে অনুমতি চেয়েছেন, যিনি আমার আপনার নবী বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দেখে, আজরাইল তুমি আমাকে একটু সময় দাও, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যাতে করে জিবরাইল আসুক, আমি তার সাথে একটু পরামর্শ করি। ইতিমধ্যে জিবরাইল আইসা হাজির। জিবরাইল আইসা কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হুজুর আপনি চলে যাবেন, আপনার শত্রু মিত্র সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। ভাইরা আমার, নবী ডাক দেয়, আজরাইল, এ আজরাইল আসো, আমার জান বের করে নিয়ে যাও। আজরাইল ডাক দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমি আপনার বুকের উপরে হাত দিব, আপনার জান আমি কিভাবে কবজ করব? আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তারপরও কিছু করার নাই, আল্লাহর নির্দেশ। আল্লাহ তো আরশে আজিমে বসা আছে আপনার সাক্ষাতের জন্য। বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় আজরাইল আইসা সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কে তুমি? আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত আজরাইল। বলে, কেন আসছো? জিতু আন আকবাজা রুহাক, আমি আসছি আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি নিছো? কয় না। তো অনুমতি নিল না কেন? ঠাস করে থাপ্পড় লাগায় দিছে। বুখারী শরীফের হাদিস। থাপ্পড় দেওয়ার কারণে আমার ভাইয়েরা আজরাইলের চোখ কপালে উঠে গেছে। আজরাইল কপালে হাত দিয়া আল্লাহর দরবারে হাজির, আয় আল্লাহ, আপনার পয়গম্বর তো আমাকে থাপ্পড় দিয়া আমার চোখ উঠে ফেলাইছে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আজরাইল, তুমি মুসা পয়গম্বরকে বলো সে দুনিয়ার জমিনে কতদিন বাঁচতে চায়, তাকে বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয়। তার হাতের নিচে যতগুলা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার হাজির। মুসা আলাইহিস সালামকে আবার হইছো? আজরাইল কয়, না, আপনাকে নিতে আসি নাই, আপনার হায়াত বাড়াইতে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ আজরাইল, কি ব্যাপার, ঘটনা খুইলা বলো। আল্লাহ বলছে, আপনি একটা গরুর পিঠে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলা পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, এ আজরাইল, বুঝলাম আমি 1000 বছর হায়াত পাইলাম, এরপরে কি আমার মরতে হবে? কয়, মরণ তো অবশ্যই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসা নবী দুনিয়ার জমিন থেকে বিদায়। কয়, যেহেতু মরতেই হবে, আসো আমাকে নিয়ে যাও। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक बार अपना मुंह अपना रब को भी दिखाना है। मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद, चुबुलबुल दर कफश बाशद चेमन राया दमी दारद। ये तुम्हारी माल दौलत, ये तेरा शाही माहौल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। जब मलाकुल मौत आवेगा तुम्हारे सामने, अरे तुमको फिर मोहलत न देगा लम्हे लाने के लिए। एगाना बेगाना मिलकर रोवेंगे सब जमा होकर, अरे ले जावेंगे गुरुस्ता में, अरे नादान परदेसी। ऐसा की ने कसर कुहा दुनिया का दवाना मतबन, उकबा का कुछ कर ले जतन, एक दिन छोड़ेगा तू अपना वतन। কথা কোন ঠিক নেবে ঠিক? আরে আকিল না হো গাফিল, হে জ্ঞানী গাফিল হও না, তুঝে দুনিয়া সে জানা है, তোমার তো দুনিয়া থেকে চলে যেতে হবে। কে একবার আপনা মুহ আপনা রব কো ভি দেখানা है, তোমার এই চেহারাটা একদিন তোমার রবকে দেখাইতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? মৌত কো সমঝা হে গাফিল, ইখতিতামে
জিন্দেগি, তুমি তো মনে করছো মৃত্যুটাই তোমার জীবনের খতম, তোমার জীবনের শেষ, তোমার জীবনের সমাপ্তি। না না না, দরহাকিকত মৌত তেরে ইবতেদায়ে জিন্দেগি, বাস্তবিক পক্ষে মৃত্যুটাই হলো তোমার জীবনের শুরু। কথা কোন ঠিক না বেরিয়ে? চোখটা বন্ধ হলো মানে তোমার জীবনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এ দুনিয়া মিশে গেল ভাই শুধু আশারি খেলা ঘর, চোখ বুঝলে বুঝবি রে মন কে আপন আর কে বাপর। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়াই পরে, এই দুনিয়ার মায়াই পরে করছো কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, জমিওয়ালার জমি জায়গায় পড়ে থাকবে, টাকাওয়ালার টাকাগুলা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা জমিওয়ালার টাকাওয়ালা দুনিয়ার জমিনে থাকতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন আদ্দি নাফসাকা মিন আহলিল কুবুর। এরে উম্মত, তুমি তোমাকে মনে করো আমি সাধারণ একজন কবরের বাসিন্দা। টাকা তোমার পরিচয় নয়, সম্পদ তোমার পরিচয় নয়, বংশ তোমার পরিচয় নয়, তোমার পরিচয় হলো তুমি একজন কবরের বাসিন্দা। এই জন্য তুমি নামাজ পড়ে জিকির করে রাসূলের প্রতি দুরূদ পড়ে সর্বহালতে প্রস্তুত থাকো, যে কোনো সময় তোমাকে চলে যেতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? এজন্য ভাইয়েরা আমার, এই মাসের নাম হচ্ছে রজব মাস। আজকে 26শে রজব। ভাইয়েরা আমার, রমজানের বাকি আছে 1 মাস 4 দিন, আমরা সকলেই চলে যাব। ভাইয়েরা আমার, যারা হায়াতের ভিতরে একবার রমজান বেশি পাইছে আর যে রমজান পায় নাই, এই দুইজনের ভিতরে পার্থক্য আছে না নাই? এজন্য ভাইয়েরা, অল্প সময়ের হায়াতের দাম কত। একটা বাচ্চা জন্ম হওয়ার পরে যদি 1 মিনিট হায়াত পায়, 1 মুহূর্ত হায়াত পায়, একটু নড়াচড়া করেছে, একটু আওয়াজ দিয়েছে, এরপরে বাচ্চাটা মারা গেছে। শরীয়তের বিধান হইল এই বাচ্চার জন্য 5টা বিধান, 5টা হুকুম জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বাচ্চার নাম রাখতে হয়, তাকে গোসল দিতে হয়, কাফনের কাপড় পরাইতে হয়, মুসলিম কবরস্থানে দাফন করতে হয়, জানাজার নামাজ পড়তে হয়। আর যেই বাচ্চাটা মৃত অবস্থায় দুনিয়াতে আসছে, ওকে কাপড় দিয়া গোসল ছাড়াই পেঁচাইয়া মাটিতে দাফন করে দিতে হয়। কথা কোন ঠিক নেবে ঠিক? এই যে 1 মুহূর্তের হায়াত যেই বাচ্চাটা লাভ করলো, শরীয়তের 80 বছরের পাক্কা মুসলমানের যে বিধান, 1 মুহূর্তের বলে যে 5 সেকেন্ড 10 সেকেন্ড হায়াতের কারণে এই 80 বছরের মুসলমানের সব বিধান তার উপরে কার্যকর হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? অথচ এই হায়াতে জিন্দিগির দিনকে দিন, মাসকে মাস আমার জীবন থেকে কেটে যাচ্ছে। 2025 সাল চলে গেল, 2026 সাল শুরু হয়ে গেছে। এইভাবে জীবন থেকে বছরকে বছর চলে যাচ্ছে, কিন্তু আমি হায়াতের কতটুকু কদর করলাম? রসুল বলেন লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তান ওই সময় পর্যন্ত কিয়ামতের দিন তার পা নাড়াতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিবে। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আপনা, জীবন কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন শাবাবি ফিমা আবলা, যৌবন কাল কিভাবে কাটিয়েছো? এ যুবক ভাই, আল্লাহ তোমাকে যৌবন দান করেছেন। মানুষের জিন্দেগি 3টা ভাগে বিভক্ত, একটা হলো শিশুকাল, আর একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। এই 3 কালের পরের নাম হলো পরকাল। কথা কোন ঠিক নেবে ঠিক? এই 3 কালের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাল হলো যৌবনকাল। শিশু মানুষেরও দোষ নাই, আর বৃদ্ধ লোকেরও দোষ নাই। অপরাধ করলে কয় এই বুড়া মানুষ ভুল করে লাইছে, বোঝা নাই। কথা কন নাকি, বয়স হয়ে গেছে। কিন্তু যৌবনকালের হিসাব আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, এলাকার যুবকদেরকে বলবো, এ লালমোহনের মুসলমান, এ লালমোহনের যুবক ভাইয়েরা, 2025 সন চলে গেছে, 2026 সন এখন চলতেছে। এই যুবক ভাইয়েরা, তুমি চিন্তা করো, তোমার এই জীবন থেকে 20টা বছর চলে গেল, তোমার জীবন থেকে 25টা বছর চলে গেল। তুমি তোমার হায়াতের কতটুকু কদর করো? তোমার মা বাবা নামাজ পড়ে, তোমার দাদা দাদি নামাজ পড়িতে যায়। এ যুবক, তোমার ফজর যায়, জোহর যায়, 5 ওয়াক্তের নামাজ, দিনকে দিন প্রতিদিন নামাজ তোমার কাজা হচ্ছে। তোমার ভিতরে কেন নাড়া দেয় না যে আমারও তো নামাজ পড়া দরকার? কথা কোন ঠিক নেবে ঠিক? 15 বছর বয়স হয়ে গেছে, তুমি বালেগ হয়ে গেছো, তোমার উপরে শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা তোমার উপরে ফরজ। কথা কোন ঠিক নেবে ঠিক?
আজকে যুবক ভাই নারীর পিছনে পইরা জিন্দগিটা শেষ করে দিলা। সারাদিন শুধু তোমার মাথায় নারী আর নারী, নারীর পিছনে তোমার চরিত্র শেষ হয়ে গেল। তুমি তো নারীর পাগল হয়ে গেছো। তোমার বাবাও বিয়ে করেছে, তোমার দাদাও বিয়ে করেছে, তোমাদের পূর্বপুরুষ বিয়ে করেছে। তুমি যেহেতু পুরুষ, এটা বিবাহ সাথে একটা কমন বিষয়। তোমার জন্য তো একজন নারী আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। তোমার যদি সামর্থ্য থাকে তুমি 4 জন পর্যন্ত হালালভাবে বিবাহ করতে পারবা। কিন্তু যুবক ভাই, শুধুমাত্র সারাদিন নারীর পিছনে দৌড়াইও না, নিজের চরিত্র নষ্ট করিও না, মোবাইলের পিছে দিন রাতকে নষ্ট করে দিও না। এ যুবক ভাই, তোমার এই যৌবনকাল এটা সাহস শক্তি হিম্মতের সময়, আমলের সময়। সমাজের জন্য কিছু করো, জাতির জন্য কিছু করো, রাষ্ট্রের জন্য কিছু করো, ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা করো, ইসলামের জন্য কিছু করো, আখিরাতের জন্য কিছু করো। তোমার এই তরুণ বয়সটা সময়, তোমার এই যৌবনকালটাকে সাজাও। কথা কোন ঠিক নেবে ঠিক? সুতরাং আমরা আমাদের এই তরুণ বয়সটা আমরা নারীর পিছনে আর মোবাইলের পিছনে চরিত্র নষ্ট করব না, আমরা আমাদের যৌবনটাকে সাজাবো। কথা কোন ঠিক নেবে ঠিক? আখিরাতের জন্য কিছু করব, সমাজের জন্য করব, রাষ্ট্রের জন্য করব, ইসলামের জন্য করব। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। চুল রাখছে যুবক ভাই, আফসোস। জি, তো এখন কত বাজে? হ্যাঁ, চুল রাখছে যুবক ভাই, আফসোস। আহা, এই পাশেও কাটা, এই পাশেও কাটা, উপর দিয়ে রাখছে মোরগের পাছার মতো। কিসের মতো? এরম চুল তো তোর বাপ দাদার 14 গোষ্ঠী কেউ রাখে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? ও মনে হয় আফ্রিকার জঙ্গল থেকে আসছে। কথা কোন ঠিক নেবে ঠিক? কোথায় পাইলো এই স্টাইল? ওই যে মেসি, নেইমার, তারা তো এইভাবে চুল রাখছে। আরে মেসির খবর জানো? যেই মহিলাকে বিবাহ করছে, এই মহিলার সাথে প্রেম করে 2 সন্তান জন্ম দিয়ে তারপরে তাকে বিয়ে করছে। তোমাদের দেশের নায়ক গায়ক, এদের অবস্থা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, সবাই তোমরা জানো কত চরিত্রহীন তারা। বছরকে বছর অবৈধ সম্পর্ক কইরা বাচ্চা হইয়া তারপরে বিয়ে করছে। বাংলাদেশের ইতিহাস সকলেই জানেন। এদের স্টাইল, এদের চুল তোমার কাছে ভালো লাগে, এদের পোশাক ভালো লাগে, এদের সবকিছু তোমার কাছে মজা লাগে। অথচ এই বেঈমানরা কোনোদিন তোমাকে ভালোবাসে নাই। ওই ইহুদি খ্রিস্টানরা কোনোদিন তোমাকে মহব্বত করে নাই। সুযোগ পাইলেই তারা মুসলমানকে হত্যা করেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? 2024 সালের 25 সালের যখন ভাইয়ের আমার 31শে ডিসেম্বর রাতের বেলায় 12টা 1 মিনিট 2026 সন 1 জানুয়ারিকে বরণ করবে হ্যাপি নিউ ইয়ার। যুবক সারা রাত ঘুমায় না, বৈশা রয়েছে কখন পটকা ফুটাবে, আতশবাজি করবে আর নর্তকী নিয়ে নাচ গান করবে। কথা কোন ঠিক নেবে ঠিক? অথচ তুমি যাদের জন্য এই উদযাপন করলা, এই ইংরেজদের জন্য, বিদেশিদের জন্য, একটা কথা আপনারা ভালো মতো বুঝবেন, এই বাংলাদেশের আমাদের বলে যে মুসলিম জাতির সন হলো হিজরি সন। কি সন জোরে কোন? হিজরি সন। আর বাঙালি জাতির সন হলো বাংলা সন। এই 2টা সন আমাদের ক্যালেন্ডারের ভিতরে ছিল। 1757 খ্রিস্টাব্দে ওই আমার ভাইয়েরা 7 সাগর 13 নদীর ওপার থেকে সেই লাল চামড়াওয়ালারা, ওই খ্রিস্টানরা, ইহুদিরা আমাদের এই দেশে এসে 1757 সালে আমার ভাইয়েরা পলাশির যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, মির্জাফরের বিশ্বাসঘাতকতার মাধ্যমে এই পাক ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ক্ষমতা দখল করে নেয়। হাজার হাজার আলেমদেরকে আমার ভাইয়েরা ফাঁসির মঞ্চে ঝুলায়। কথা কোন ঠিক না বেটে? এই দেশের ভেতর নির্যাতন করে যারা এরপরে এই উপমহাদেশের তারা ক্ষমতা দখল করে নেয়। এরপরে আমাদের ক্যালেন্ডারে আরেকটা তারিখ ঢুকে, সেটা হলো ইংরেজি সন। এখন বলে হুজুর ইংরেজি সন তো আমার অফিস আদালত সব জায়গায় চলে, আমরা এটা কিভাবে বাদ দিব? আরবিতে একটা কথা আছে, আর জরুরত তাতাকাদ্দারু বিকদ্রি জরুরা, প্রয়োজনকে প্রয়োজনের জায়গায় রাখা। কথা কোন ঠিক নেবে ঠিক? যেহেতু আপনার অফিস আদালত সব জায়গায় ইংরেজি সন চলে, তো আপনি এটা ব্যবহার করেন, প্রয়োজনকে প্রয়োজন জায়গায় রাখেন। কিন্তু আপনার 2025 সাল শেষ হলে 26 সালকে বরণ করা লাগবো, তাদের সাথে উল্লাস করা লাগবো, ইংরেজদেরকে বাহবা জানান লাগবো। ইতিহাস পড়েন, খ্রিস্টান পৌত্তলিক যারা, তাদের ভিতরে 2টা ভাগ। একটা হলো আপনার খ্রিস্টানদের ভিতরে ক্যাথলিক খ্রিস্টান, একটা হলো পৌত্তলিক খ্রিস্টান। এই পৌত্তলিক খ্রিস্টান যারা, তারা এই বর্ষবরণ, ইংরেজি বর্ষবরণের সময় যখন আমার ভাইয়েরা এই ডিসেম্বর মাসের 31 তারিখ চলে আসে, নববর্ষকে যখন উদযাপন করবে, তখন তারা জানুস দেবতাকে পূজা করে, তার কাছে প্রার্থনা করে নতুন বছরের জন্য বিপদ আপদ থেকে বাঁচতে পারে। কথা কোন ঠিক নেবে ঠিক? কি দেবতা? জানুস দেবতা।
এই জানুস দেবতার কাছে তারা প্রার্থনা করে যেন আগামী 1 বছর বিপদ থেকে বাঁচতে পারে। তো এটা তো খ্রিস্টানদের কালচার, ইংরেজদের কালচার। মুসলমানের সন্তান হইয়া তুমি কোন ইংরেজদের পাগল হবে? তাদের সনকে তুমি বরণ করার জন্য সারা রাত জাগ্রত থাকবে। তোমার কপাল পুড়ে গেছে, নিজের জাত চিনলা না, মুসলমান চিনলা না, আদর্শ চিনলা না, রাসূলকে চিনলা না। যেই বিদেশিরা খ্রিস্টানরা আফগানিস্তান ধ্বংস করলো, ফিলিস্তিন ধ্বংস করলো, আমার ভাইয়েরা ইরাক ধ্বংসন করেছে, আমার ভাইয়েরা বর্তমানে ইরান দর্শন করার জন্য তারা পাগল হয়ে রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে সেই ইংরেজদেরকে, সেই খ্রিস্টানদেরকে খুশি করার জন্য বাংলাদেশে বসে তুমি পাগল হয়ে রয়েছো। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুক, সকল বলি আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করব বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই নামাজের ব্যাপারে কোরআন বলছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিনের 1 নম্বর গুণ হলো নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার ভাইয়েরা, নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাত আকামাদ্দিন, যে নামাজকে ঠিক রাখলো সে তার দিনকে ঠিক রাখলো, আর যে নামাজকে নষ্ট করলো সে তার দিনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, নবীজি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নবীজি বলেন বেঈমান আর মুসলমানদের পার্থক্যের মানদণ্ড হলো নামাজ। আমার ভাইয়েরা, ভারতের সেই কসাই মুদি, ওই কসাই মুদির মুখের ভিতরে দাড়ি আছে না নাই? কম বেশি আছে তো, কথা কান ঠিক নামে ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে তো আরো বড় দাড়ি ছিল। সুতরাং দাড়ি টুপি এগুলা বেঈমান আর মুসলমানদের পার্থক্যের কারণ নয়। কিন্তু আমার ভাইয়েরা, নবীজি বলেন বেঈমান আর মুসলমানদের পার্থক্যের কারণ হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ইন্তেকালের সময় নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে নবীজির মাথা ছিল। নবীজির এই অন্তিমকালে বিশ্ব নবী উম্মতকে লক্ষ্য করে জীবনের শেষ উপদেশ দিয়ে গেলেন আসসালাত আসসালাত। এ উম্মতেরা, আমার জীবনের শেষ ওসিয়ত হলো তোমাদের প্রতি, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ জাহানের খেলাফত লাভ করেন, তিনি যখন বিভিন্ন অঞ্চলের গভর্নর নিযুক্ত করে দেন, ওই গভর্নরদেরকে তিনি আদেশ করলেন, এ আমার গভর্নরেরা, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি আসসালাহ, তোমাদের প্রতি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ। তোমাদের নামাজ যদি ঠিক থাকে, আমার রাষ্ট্রীয় সকল কাজ ঠিক থাকবে। আর নামাজে যদি গরমিল দেখা যায়, রাষ্ট্রীয় সকল কাজের ভিতরে গরমিল দেখা দিবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় মদিনার মসজিদের ভিতরে খঞ্জর নিক্ষেপ করে ইহুদি পালায়া যায়, হযরত ওমর বেহুশ হয়ে যায়। ভাইয়েরা আমার, রাষ্ট্রীয় কোনো বিষয় বলতে পারে না, কিন্তু যখন নামাজের সময় হয়ে গেছে, হযরত ওমরের কানে যখন বলা হলো খলিফার নামাজ, হযরত ওমর দাঁড়িয়ে বললেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু, হ্যাঁ অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে। ইসলামে আমার ভাইয়েরা, যার নামাজ নাই তার কোনো অংশ। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাসে কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়ি নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসতি নামাজে পঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াদ
সাদিকুন গৌর কুন্দর মানিয়াসদিল সাদিকুন। সুতরাং ভাইয়েরা, আমার এক নম্বর ওসিয়ত হলো, আমার এক নম্বর আপনাদের প্রতি আদেশ হলো, লালমোহনের মুসলমান, ধুলিগড় নগরের মুসলমান, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা রাজি হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার 2 নম্বর উপদেশ, আমার ভাইয়েরা, যতদিন বেঁচে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তথা আদর্শ মেনে চলবো। কথা কোন ঠিক না বে ঠিক? সন্তান মারা গেছে, 20 বছর হয়ে গেছে, মা সন্তানের ছবিটা ঘরের ভিতরে ছবিটা বাইর করে মা বুকে লাগায় কান্দে। মহিলার ডাক দিয়ে কে, মা গো, এ মা, এটা তো তোমার সন্তান না। যদি এটা আমার সন্তান না, তথাপি এটা তো সন্তানের ছবি, এটা আমার বুকে লাগাইলে মায়া লাগে। আমার ভাইয়েরা, 20 বছর আগের সন্তানের ছবি যদি বুকে লাগাইলে মায়া লাগে। আমার ভাইয়েরা, যদি আমরাও আল্লাহ পাকের সকল বিধান যথারীতি পালন করতে পারি না, কিন্তু নবীর আদর্শের দাড়ি নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর আদর্শের মহব্বতে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? কারণ আমার নবীর সম্মান তো সকলের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে হাবিব, আমি কি আপনার অন্তরটাকে খুলে দেই নাই? আল্লাহ নবীজির অন্তর খুলে দিলেন, নবীজির সংকীর্ণতা দূর করে দিলেন, হীনমান্যতা দূর করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়ায়া দেন। রব্বি শরহ লি সদরি, আমার অন্তরটাকে খুলে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তর খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ চাওয়ার আগেই বিশ্বনবীর অন্তরের সংকীর্ণতা, হীনমান্যতা দূর করে দেয়। আল্লাহ আগেই দিয়ে দিছে। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব, আমি কি আপনার অন্তরটাকে খুলে দেই নাই? সুবহানাল্লাহ। এখানে হলো হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর পার্থক্য। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহকে মহব্বত করেছেন, আল্লাহর পাগল ছিলেন। ওই মরুভূমির ভিতরে স্ত্রী সন্তানকে রাইখা তিনি চলে গেছেন। আল্লাহ পাকের পাগল ছিলেন একমাত্র ইব্রাহিম। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে খলিল বানাইলাম, ইব্রাহিমকে আমি আমার বন্ধু বানাইলাম। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর পাগল ছিলেন, বিশ্বনবীর প্রেমিক ছিলেন, আল্লাহ বিশ্বনবীর আশিক ছিলেন। ইব্রাহিম আল্লাহর পাগল আর আল্লাহ বিশ্বনবীর পাগল। হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু। কিন্তু এখানেই হলো 2 বন্ধুর পার্থক্য। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ বিশ্বনবীর পাগল আর ইব্রাহিম আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। আশকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশকারা মিল্লাতু মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সম্মান বাড়ায় দিয়ে বলেন, রাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আমি আল্লাহ আপনার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আযানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম রয়েছে, ইকামতের ভিতরেও আল্লাহর নামের সাথে নবীজির নাম রয়েছে। আমার ভাইয়েরা, দুরূদ শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম রয়েছে, তাশাহুদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম রয়েছে, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহর নামের সাথে মুহাম্মদ আছে না নাই? আরো জোরে কোন, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেও মুহাম্মদ আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ লিখতে 4 অক্ষর, কয় অক্ষর? আলিফ লাম লাম হা। নবীজির নাম মুহাম্মদ, সেখানেও 4 অক্ষর, মিম হা মিম দাল। আল্লাহ নামের ভিতরে কোনো নুকতা নাই, নবীজির নামের ভিতরে কোনো নুকতা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ শব্দের মাঝের অক্ষর তাসদীদ, নবীজির নাম মুহাম্মদ, সেখানেও মাঝের অক্ষর তাসদীদ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আল্লাহ বিশ্ব জগতের রব, আর বিশ্ব নবী হলেন রহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারো ইয়ে জমির সঈদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, আকিয়ামুদ নৌফলুক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই নবীর এত সম্মান, এত সম্মান, ওই নবীর আদর্শ যারা মানবে তাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবে কে? এই জন্য ধলিগড় নগরের মুসলমান যতদিন হায়াতে বেঁচে থাকবো আমাদের একটা ওয়াদা হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর 2 নম্বর আমাদের প্রত্যয় হবে, আমাদের অঙ্গীকার হবে, আমার ভাইয়েরা যতদিন বেঁচে থাকবো নবীর আদর্শ মেনে চলবো আর মানুষকে এই দিকে দাওয়াত দিব। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।